যে আমরা গরিবের পেটে লাথি মারতেছে। একজন শিশু জন্মগ্রহণ করলেও ট্যাক্স শুরু হয়ে যাবে তার। মানে এলিট শ্রেণীর কিছু জারজ সন্তানের কথা বলবো, যারা হচ্ছে অনেক টাকা, যে মোটর সাইকেলের উপরে যে ট্যাক্স করছে, সরকার সর্বোচ্চ গেলে 2 বছর ক্ষমতায় থাকবে। একমাত্র ঠিক করতে পারে সকল ছাত্ররাই। যে 5,000 টাকা যে ট্যাক্সটা করতেছে, যে 125 থেকে হচ্ছে 165-তে, এটা অতিরিক্ত। বর্তমান যেভাবে শুরু করছে মানে একটা ইনকামের একটা সরকারিভাবে একটা ফান্ড তৈরির, মানে কিছুদিন পরে শুনবেন যে একটা বাইসাইকেলেরও ট্যাক্স শুরু হয়ে যাব। এটাও এরকম নিয়ম ভাই, বাংলাদেশে কোনো নিয়মের শেষ না। অটোরিকশা 5 আগস্ট অনেক ভালো ভূমিকা পালন করছে, সেই সুযোগটা নিয়ে ওরা হচ্ছে এখন এই অরাজকতাটা সৃষ্টি করতেছে। আমি বিশেষ করে বলবো হচ্ছে মানে এলিট শ্রেণীর কিছু জারজ সন্তানের কথা বলবো, যারা হচ্ছে অনেক টাকা আছে। যখন আমাদের একটা মানে আমাদের না, যখন একটা অটোরিকশা ওঠানোর জন্য হাইকোর্ট থেকে একটা রিট আসলো, 2 মাসের টাইম দিল, তখন অটোওয়ালার একটা আন্দোলনে নামছে। তাদের সাথে কিছু সমাজসেবী বলতে জানোয়ারগুলা রাস্তায় নাইমা রাস্তাগুলোরে ব্লক কইরা মানে ওদের পাশে দাঁড়াইছে, যে আমরা গরিবের পেটে লাথি মারতেছে। এটা চিন্তা করে আরও ওদেরকে উৎসাহিত করে দিছে, যে কারণে আজকে আপনার বিদ্যুৎ ঘাটতিতে ওদের একটা অবদান আছে। তারপরে আপনার দেশের যানজটে ওদের একটা অবদান আছে। যে মোটর সাইকেলের উপরে যে ট্যাক্স করছে, সরকার সর্বোচ্চ গেলে 2 বছর ক্ষমতায় থাকবে। মানুষের ওই যে রাস্তায় অনেকে দেখছে, আপনিও একসময় নাইমা যাবেন রাস্তায়, আপনি অফিসে যান, বাসে যাবেন না, কারণ বাসের যে টাইমটা লাগে এই টাইমটা আপনি ভাই বাসে যাইতেন, আমরা মোটর সাইকেলে যে আমরা বাসে যাবো, সমস্যা নাই। বাস কি টাইম মতো করে? আপনি চিন্তা করেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, ধরতে পারবেন যে এই বাসটাকে এসে কোন জায়গায় থামাইতেছে, কতটুকু রাস্তা আটকাইতেছে। এগুলো একমাত্র ঠিক করতে পারে সকল ছাত্ররাই। ছাত্ররা যদি আবার রাস্তা নামে, আপনার একটা ছাত্ররা কমিটি করুক, আমি যদি এনসিপির কথা বলি, ওরা একটা কমিটি করে দেখ, বা বিএমপি থেকে একটা ছাত্রদল থেকে একটা কমিটি করে দেখ, যে রাস্তার মধ্যে এগুলো থাকবে শুধু মব তৈরি করার জন্য, মব তৈরি করার জন্য। রাস্তার পাশে তারপর পিটানো শুরু, বিদ্যুতে লাথটানো শুরু, ড্রাইভারদের লাইটানো শুরু করে দেখ। আমি তাহলে আমার পিটাক। তিস্তাতে ওরা বাদ দিবে, এখানে যদি কয় যে প্রতি বছর এইটার জন্য 10,000 টাকা করে দিতে হবে, একটা বেকার একটা ভিখারিও 10,000 টাকা দিতে রাজি আছে। এটা দেশের সম্পদ তৈরি করবে। বলুক আড়ি চারটা ফেরি করবে, ওইখানে 10,000 টাকা দিতে একটা বেকার ছেলে 10,000 টাকা দিতে রাজি আছে। তো বাজেটের জন্য সব কিছু করতে যাচ্ছে। দেখেন, যত সরকারি ছিল বিগত বছরে, বাইক কিন্তু কম ছিল না, এরকমই ছিল, হয়তো বা কিছু সংখ্যক বাড়তেছে। তো ওরা চাইতেছে, দেখেন আমরা ট্যাক্স টোকেনে ট্যাক্স দিচ্ছি, প্লাস ভ্যাট দিচ্ছি, সব কিছুই করতেছি। এখন এক্সট্রা একটা যে 5,000 টাকা যে ট্যাক্সটা করতেছে, যে 125 থেকে হচ্ছে 165-তে, এটা অতিরিক্ত। এটা শুধু এইটা না, টোটাল সব কিছুতে অতিরিক্ত। তারা চিন্তা করতেছে মনে হয় যে বাইক বাংলাদেশে বের হইয়া বা রাস্তাঘাট আটকায়া রাস্তা অনেক ক্ষতি করতেছে, এরকম কোনো কিছু না। ওরা ওদের ট্যাক্স তো এখন যে পরিমাণে দেশের অনেক ঋণ আছে, ঋণটা উঠানোর জন্য কোনো না কোনোভাবে হইলেও এই টাকাটা উঠাইতে হবে। তো ওরা চিন্তা করতেছে যে বাইক যেহেতু বাংলাদেশে রেগুলার চলাচল করতেছে, তো বাইকের থেকে কিছু টাকা নিয়ে নিক।